আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা জুম অনলাইন ক্লাসে আছি। আমরা আজকে প্রথম বর্ষর জন্য যে ক্লাসটা করবো সেটা হলো উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় এখন আমরা করব। দেখো আমরা আগে এই অধ্যায়টা করি নাই, আজকে দেখি আমরা চেষ্টা করবো এটা। দেখো তোমাদের বই যাদের আছে বইয়ের মধ্যে দেখো এখানে 1.1 আছে বিপণনের ধারণা। বিপণন কাকে বলে? আমরা যেটা বলেছি প্রোডাকশন ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং, অর্থাৎ মার্কেটিং এর বাংলা হলো বিপণন। এখন বিপণন কাকে বলে? বলা হচ্ছে উৎপাদনের পর হতে ভোক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত যে সকল কার্যক্রম পরিচালিত হয় তাদের সমষ্টিকে বিপণন বলা হয়। ঠিক আছে। এখন উৎপাদনের পরে কি কি কাজ করা হয়? বলা হচ্ছে উৎপাদনের পরে পণ্য প্রক্রিয়া, পরিবহন, গুদামজাতকরণ, আরো বিজ্ঞাপন, এরকম অন্যান্য সকল কাজগুলো করা হয়। এটাগুলো হচ্ছে বিপণন। ঠিক আছে। বিপণনের ক্ষেত্রে যে বিষয়গুলো করা হয় সেটা হচ্ছে তোমার ভ্যালু সৃষ্টি করা হয়, অর্থাৎ তোমার ক্রেতাদের কাছে তাদের যে চাহিদা, এই চাহিদা পণ্য তাদের কাছে পৌঁছানোর জন্য কিংবা তাদেরকে দেওয়ার জন্য একটা তোমার ভ্যালু সৃষ্টি করা হয় এই বিপণনের মাধ্যমে। আমরা মোটামুটি জানলাম বিপণন কাকে বলে। দেখো একটু তাহলে উৎপাদনের পর হতে ভোক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত যে সকল কার্যক্রম পরিচালিত হয় তাদের সমষ্টিকে বিপণন বলে। এই বিপণন করার ক্ষেত্রে যে কাজগুলো সাধারণত হয়ে থাকে সেটা আমরা দেখব। তাহলে বিপণন ক্ষেত্রে যে কাজগুলো হয় এই কাজটা আমরা এখন দেখি। ঠিক আছে। বিপণনের ক্ষেত্রে আমরা বলেছি বিপণনের উৎপাদনের পর হতে বিপণন কার্যক্রমটা শুরু হয়। তাহলে প্রথমে যে কাজটা শুরু হচ্ছে সেটা হচ্ছে বিপণনের কাজ। এক নম্বর হলো ক্রয়। ক্রয়, ঠিক আছে। সেটা পণ্য ক্রয় হতে পারে কিংবা তোমার কাঁচামাল ক্রয় হতে পারে। এই কাঁচামাল যদি ক্রয় করা হয়, এই কাঁচামাল ক্রয় করে এটা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সেটা আবার নতুন একটা পণ্য তৈরি করা হয়, তারপরে সেটা আবার বিক্রয় করা হয়। দ্বিতীয় কাজ যেটা সেটা হলো 2 নম্বর বিক্রয়। বিক্রয় মানে বিক্রয় হলো তোমার উৎপাদিত পণ্য ভোক্তাদের নিকট অর্থের মাধ্যমে প্রদান করা। এই কাজটাও বিপণনের কাজ। তারপরে পরে যেটা হলো সেটা হলো পরিবহন। পরিবহন পরিবহনের মাধ্যমে এক স্থানের পণ্য অন্য স্থানে প্রেরণ করা হয় কিংবা পৌঁছানো হয়। এই পরিবহনের মাধ্যমে তোমার স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এই পরিবহনটাও তোমার বিপণনের একটি কাজ। তারপরেটা হলো তোমার 4 নম্বরে 4 নম্বর হলো গুদামজাতকরণ। গুদামজাতকরণ, ঠিক আছে। গুদামজাতকরণ দেখা যাচ্ছে। গুদামজাতকরণ হলো তোমার এই পণ্যগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য একটা গোডাউন করে কিংবা স্টোরেজে রেখে দেওয়া। এই রেখে দেওয়াকে বলা হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণের মাধ্যমে তোমার সময়গত উপযোগ সৃষ্টি হয়। যেমন এখন আলু উৎপাদিত হচ্ছে, এই আলুগুলোকে আমরা স্টোরেজে যদি রেখে দেই, সেটা যেই সময়ে আলু থাকবে না তোমার নভেম্বর ডিসেম্বর কিংবা অন্যান্য মাসগুলোতে, তখন ওখান থেকে বের করে আমরা আবার সেটা বিক্রয় করতে পারবো। এইটাকে বলা হচ্ছে তোমার গুদামজাতকরণ। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। তারপরে হলো 5 মনোকরণ। মনোকরণ অর্থাৎ পণ্যগুলো উৎপাদন করার ফলে এখানে কিছু কিছু পণ্য আছে সেটাকে তোমার মোড়ক করা হয়, অর্থাৎ প্যাকেজিং করা হয়। প্যাকেজ যদি না করা হয় তাহলে এই পণ্য তোমার গুণগত মান তারপরে পরিবহন করতে সমস্যা দেখা দিবে কিংবা তার যে গুণগত মান সেটা নষ্ট হয়ে যাবে। এই কারণে এটা মোড়ককরণ করা হয় কিংবা প্যাকেজিং করা হয়। যেমন বলা হচ্ছে তোমার যদি চকলেট তৈরি করা হয়, এই চকলেট দেখো তোমার এক ধরনের পাতলা আবরণ দিয়ে সেটা
প্যাকেজ করা হয়, প্যাকেটিং করা হয়, সেটাকে বলা হচ্ছে মনোকরণ। অন্যদিকে যদি তোমরা দেখো টিভি কিংবা ফ্রিজ, সেটা যখন তোমার কারখানায় উৎপাদিত হয়, কারখানা উৎপাদিত হওয়ার পরে এখান থেকে যখন অন্যান্য জায়গাগুলোতে তোমার